বিচারাধীন মামলার আইনি মোকাবেলা শেষে নির্বাচনের আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। বনানীর বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মেজর হাফিজ বলেন, দেশের মানুষ নির্বাচিত রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। সংস্কার চলমান প্রক্রিয়া, যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার চলমান রাখবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে পতিত সরকারের দোসরদের অপকর্মের কারণেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না বলে মনে করেন মেজর হাফিজ। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে গত 16 বছরে অসংখ্য মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগ সরকার। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে। দেশের মানুষ অখণ্ড আশ্বস্ত হবে। এই দেশের মানুষ যত যাই বলি আমরা, তারা একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। শুধুমাত্র আতেল মার্কা কথাবার্তা বললে তো তাদের সমস্যার সমাধান হবে না। সংস্কারের কথা বলা খুবই সোজা। সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার চলবে কিয়ামত পর্যন্ত। ততদিন পর্যন্ত আমরা বসেই থাকবে দেশের জনগণ?